মর্নিং বন্ধুরা, ববিতা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তোমরা যারা আমার থেকে বড় তাদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর যারা তোমরা আমার থেকে ছোট তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, প্লিজ তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে বেলটা ক্লিক করে দেবে, তাহলে আমার সব ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন। তো দেখতে থাকো আজকে কী কী করবো না করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সকালবেলা উঠে আমার বেশিরভাগ কাজই হয়ে গেছে। তো ছোটো ছেলে এখনও উঠে নেই, দেখতে পাচ্ছ। ওই যে ছোটো ছেলে শুয়ে আছে, বড় ছেলে উঠেছে। ছোটু, এই ছোটু, এই বাবা, এই বাবা, বাবা এখনও ঘুমে ভোর, ও এখনও উঠেনি। তো তাই জন্য আমার বিছানাটা এখনও উঠানো হয়নি। তো চলো বাইরের দিকটা তোমাদেরকে দেখাবো। এখন মশারির নিচে বড় ছেলে গেছে ছোট ছেলেকে উঠাতে, এই তো উঠে গেছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব বাইরের দিকটা কতটা সুন্দর আজকে। উঠান ঝাড়া হয়ে গেছে। এই যে তোমাদের দাদা এখানে কি করছে, কাজ করছে। এই যে উঠান পরিষ্কার করা হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এখন গাছে সেরকম ফুল ফুটে না, কারণ বৃষ্টি নেই না, বৃষ্টি হলে ফুলগুলো ফুটবে। আর এই যে দেখো, একটা মুরগি এখানে ডিম পাড়ার জন্য ঢুকে পড়েছে, আর একজন বাচ্চা দেওয়ার জন্য ঢুকে পড়েছে। শুধু একটা গাছে ফুল আছে, গাঁদা ফুল, আর সব গাছ দেখো একদমই ফুল নেই। তো চলো এখন আবার রান্নাঘরে যাব। এই যে রান্নাঘরে বাসন মাজা হয়ে গেছে, তো এগুলো এখনও ঠিকঠাক করিনি, তো এখন করব। চলো সামন দিকটা দেখিয়ে আনি তোমাদেরকে। এইদিকে দেখো একটা প্যান্ডেল হচ্ছে। তো এই প্যান্ডেলে কী হবে বলো তো? এই প্যান্ডেলে পাশের বাড়ির একটা ভাইয়ের বিয়ে হবে। ছোটু উঠে গেছে, এখন ছোটুকে তোমরা দেখবে। এটা উঠিয়ে দেই, আমাদের ছোটুকে দেখবে। কই গেল ছোটু? বাড়া বাড়া বাড়া, তাড়াতাড়ি আসো। এই যে আমাদের ছোটু বলে, বলো গুড মর্নিং। গুড মর্নিং। সবাইকে গুড মর্নিং। আমাদের ছোট মস্তান উঠে গেছে। তো আমরা যাব রান্নাঘরে এখন রান্না করতে। রান্না তো না, সকালের টিফিন বানাতে, তাই না বাবা? তারপরে এসে বিছানাটা উঠাবো। আজকে একটু লেট হবে, কেননা আজকে বড় ছেলে হচ্ছে ঘুরতে যাবে বাইরে, ওদের কোচিং সেন্টার থেকে ওদেরকে সবাইকে ঘুরতে নিয়ে যাবে। তো তাই আর কি, তাড়াতাড়ি করে ছেলেকে রেডি করে দিতে হবে। তো চলো মাজা বাসনগুলো এখন গুছিয়ে রাখবো। তো আমি মিমি নিয়ে নিয়েছি, 4টা মিমি নিয়ে নিয়েছি। আর এখানে আমি জল বসিয়ে দিয়েছি, জলে দিয়েছি লবণ আর হলুদ। আর এখানে চায়ের জল বসিয়েছি। তো মিমিটা স্যুপ বানিয়ে দেব দুই ছেলেকে সকাল সকাল। দেখো স্যুপটা হয়ে গেছে, খাচ্ছে। তো আমার বড় ছেলে এখন যাচ্ছে ঘুরতে। ও বাবা ওকে গিয়ে দিয়ে আসবে, ওখানে গাড়িতে করে চলে যাবে। আর আমি এখানে ভাত বসিয়েছি, ডাল বসিয়েছি। তোমার দাদা মনে হয় কী আসলো দেখি, ও মাংস নিয়ে আসলো। তো ডাল হবে, মাংস হবে, আর কিছু একটা ভাজা হবে। ততক্ষণ আমি বিছানাটা পরিষ্কার করে আসি। তো এখন দেখো আমি মাংসটা রান্না করব। তো আমি পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিচ্ছি।
তো মাংসটা আমি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর আলুটা ভেজে নিয়েছি। তো পেঁয়াজ আর টমেটোটা লাল লাল করে ভেজে নেব। আর এখানে দেখো মিক্সিতে আমি সব মশলা করে নিয়েছি, আদা রসুন জিরা লঙ্কা পেঁয়াজ সব মিহি করে নিয়েছি। তো এখন মশলাটা আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর যখন আমি পেঁয়াজ আর লঙ্কাটা দিয়েছি, পেঁয়াজ আর টমেটোটা দিয়েছি, তখনই আমি লবণ দিয়ে দিয়েছি, যতটুকু লবণ লাগে মাংসতে। তো আজকের মাংসটা একটু আলাদা করে রান্না করব। তো মশলাটা অনেকটা ভাজা হয়ে গেছে, তারপরে আমি মাংসটা দিয়ে দিলাম। আলুটাও আমি সঙ্গে দিয়ে দিলাম, তাহলে সিদ্ধটা ভালো হবে। তো মশলার জলটা দিয়ে এখন আমি মাংসটা ঢেকে রাখবো 2 মিনিটের মতো আমি ঢেকে রাখবো, ততক্ষণে মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি ঢাকনাটা খুলে নিলাম। তো কিছুক্ষণ মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা রান্না কমপ্লিট হলো। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী রান্না হলো আজকে। মুসুরির ডাল, এটা হচ্ছে লাউ ডাঁটা সর্ষা দিয়ে মাখা মাখা করে করেছি। আর এটা হচ্ছে কালকের ডাল ছিল, ওটাকে একদম শুকিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে মুরগির মাংস। তো আজকে রান্না এটা। তো এখন শুধু ঘরটাকে মুছবো, জল আসলেই ঘরটা মুছে নেব। তারপর এগুলো সব মাজবো, বাইরে কিছু জামা কাপড় আছে আর কিছু বাসন আছে, ওগুলো মাজবো, জামা কাপড়টা কাচবো। তারপরে সব কাজকর্ম করে তারপর আবার তোমাদের সামনে আসবো, ঠিক আছে? ততক্ষণে দেখতে থাকো কী কী আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, তোমার দাদা একবেলার জন্য ছুটি নিয়েছে দোকান থেকে, মানে দোকানে যাবে না একবেলা, 1:30-2টার থেকে দোকানটা খুলবে। তো আজকে সকাল থেকে বলছিল যে আজকে বাড়িতে থেকে কিছুটা কাজ করি, দুপুরে যেয়ে দোকান খুলবো। যাই হোক, তাইও ওইদিকে একটু কাজ করছে। তো আমিও কাজটা করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে? করি তোমাদের দাদাকে কী বলছে। মা এই যে দেখো এখানে কতগুলো নোংরা জমে গেছে, ওগুলো সব জ্বালিয়ে দিচ্ছে। যাই হোক, কত ধোঁয়া দেখতে পাচ্ছ, ধোঁয়ার জন্য ওইদিকে যাওয়া যাচ্ছে না। তোমার দাদা ওর ভিতরে কাজ করছে, তো আমি এখন কাজ করে নিই আগে। সকাল বন্ধুরা, আজকে আবার চলে এলাম। আগামী দিনের ভিডিওটা শেষ করতে পারিনি, কেননা কাল প্রচণ্ড মাথা ব্যথা ছিল আর ভিডিওর কথা আমি ভুলে গেছি। তো আজকে সকাল থেকে আবার ভিডিওটা চালু করে দিলাম। তো দেখতে থাকো, সকাল থেকে সম্পূর্ণ কাজ হয়ে গেছে, শুধু চাটা খাওয়া বাকি। তো চাটা বসিয়ে দিয়েছি আমি, দেখো এই যে দেখো আমি এখানে চা বসিয়ে দিয়েছি, চাটা হচ্ছে। আর এই যে তোমার দাদা বসে পড়েছে, শশা কাটছে, আজকে শশা দিয়ে মুড়ি খাবো। আর এই যে আমাদের দিদামণি চলে আসছে, তো এখন আমরা চা খাবো। তারপর এখানে ডাল ভিজিয়ে রেখেছি, আজকে হবে ডাল। আর দেখি কি কি রান্না হয়, কালকের কিছু বাসি সবজি আছে। এখানে ভাত বসিয়ে দিলাম আর এখানে মুসুরির ডাল বসিয়ে দিলাম। আজকে আর ভিডিওটা বড় করবো না, এখানেই শেষ করে দিই। তো ভিডিওটা জানি না তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করো। আর আমার চ্যানেলটা যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে বেলটা ক্লিক করে দিও, তাহলে আমার সব ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আজকের জন্য টাটা। আর সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা।